আজকে অবাক করা একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাছের শুটকি দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি রেসিপি, এত মজার অসাধারণ একটি রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে এখান থেকে বসে আজকে আমার রেসিপিটা দেখছো, আশা করছি আল্লাহর আশীষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা, ঢাকা থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব অবাক করা একটি রেসিপি। এটা যদি একবার খেয়ে থাকো সারা জীবন মুখে লেগে থাকবে, এত মজার আর অসাধারণ একটি রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছ চাপা শুটকি দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি রেসিপি। এটাকে একবার এইভাবে বানিয়ে রান্না করে খেলে বারবার খেতে মন চাবে, এত মজার একটা রেসিপি। তো দেখো, গ্রাম থেকে আনা কাঁঠাল কাঁচা কাঁঠালটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে টুকটুক করে কেটে নিয়েছি, তারপর চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এখন কিন্তু বাজারে অনেক কাঁচা কাঁঠাল পাওয়া যায়, এভাবে এনে রান্না করে দেখবা যে কত মজা আর কত সুস্বাদু একটা খাবার। আর কাঁচা কাঁঠালের মধ্যে কিন্তু অনেক পুষ্টি গুণ রয়েছে, অনেক মজাদার একটা রেসিপি। তো এটাকে এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিব, আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। তো লবণটা দিয়েছি আর হলুদটা আমার ভিডিও করতেই মনে ছিল না তোমাদের সাথে শেয়ার করব কি। তো দেখো, আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি কাঁচা কাঁঠালটা। এটাকে যদি এভাবে রান্না করে খেতে পারো তাহলে বুঝতে পারবা যে কত মজার একটা রেসিপি। মাছের শুটকি দিয়ে কাঁচা কাঁঠালের রেসিপিটা কত মজার, আমি তো খেয়ে পুরাই অবাক। এটাকে আমাদের বাড়িতে আমার মা দাদিরা খুব মজা করে রান্না করে থাকে। তো ওইখান থেকে আমার খাওয়া শেখা আর কি। তো ওদের কাছ থেকে যখন রান্না করেছিল আমার তো অনেক মজা লেগেছিল, যা কি বলবো। আর একবার খেয়ে আমার এখন এত মজার রেসিপি যে আবার খেতে মন চেয়েছে। তো এখন তো আর মা দাদি কাছে নাই যে বলবো ওদেরকে রান্না করে দিতে, তাই কিন্তু আমি নিজেই রান্না করে ফেললাম। মাছের শুটকি দিয়ে কাঁচা কাঁঠালের এই রেসিপিটা একবার খেয়ে দেখো, বারবার খেতে মন চাবে, এত মজার একটা রেসিপি। তো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি, পানিটা ফেলে দেব, যে পানিটা দিয়ে আমি সিদ্ধ করেছি। তারপর কিন্তু এটাকে রান্না করে নেব। তো এটাকে এভাবে কতক্ষণ রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। তারপর রান্নার জন্য আমার যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এইখানে দেখো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হচ্ছে 5টা 6টা শুটকি নিয়েছি, চাপা শুটকি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর হচ্ছে রসুনটাকে শিলপাটায় থেতলিয়ে নিয়েছি। এইভাবে দিলে রসুনটা খুবই মজা লাগে। আর মশলা নিয়েছি 2.5 চামচ গুঁড়া মরিচ, আর হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ লবণ, আর 1 চামচ রসুন বাটা। এইখানে জিরাটা দেওয়ার দরকার নাই, তোমরা চাইলে এখানে জিরা দিতে পারো। আমার কাছে জিরাটা ভালো লাগে নাই, সেজন্য আমি এই শুটকির তরকারির মধ্যে জিরা দিব না। যা মশলা নিয়েছি তা দিয়ে রান্না করে নিব। আর আজকে আমার কাঁঠালের পরিমাণটা অনেক বেশি, কারণ এখানে অনেকটা কাঁঠাল নিয়েছি। পুরো আস্ত যে কাঁঠালটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি, সবটা কাঁঠালই রান্না করব। কারণ এটাকে রান্না করে আমি আমার 2 জাকে দিব, সেজন্য বেশি করে রান্না করে নিয়েছিলাম। তো এখন চলে আসলাম রান্নাঘরে, চুলায় কড়াইয়া বসিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এইখানে পেঁয়াজ কুচি, রসুন আর হচ্ছে মরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব লাল করে। তো যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ এটা লাইক করে দিও, কারণ ভিউর সংখ্যা থেকে কিন্তু লাইকটা খুবই কম পড়ে। ভিউ ঠিকই হয়, লাইক খুব কম পড়ে। তো তোমরা প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক করে দিও, কারণ এই লাইকটা কিন্তু বন্ধুদের কাছে যাওয়ার জন্য অনেক সাহায্য করবে, সেই জন্য তোমরা প্লিজ লাইক করে দিও। তো পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি।
আর যারা এখনও এটাকে রান্না করে খাওনি, প্লিজ এটাকে রান্না করে খেয়ে দেখবা যে আমি কতটা সত্যি কথা বলতেছি। আর এখন কিন্তু বাজারে অনেক কাঁঠাল পাওয়া যায়। বাজার এবং গ্রামে যারা থাকো তাদের বাড়িতেও কিন্তু প্রচুর কাঁঠাল গাছ আছে। সবার বাড়িতেই একটা করে হলেও কাঁঠাল গাছ আছে। আর একটা কি, এখন গ্রামের বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ লাগানো হয়। তো তোমরা যারা তোমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, একটা কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু এভাবে চাপা শুটকি আর রুই মাছের দিয়ে রান্না করে খেয়ে নিতে পারো। এটা খেতে অসাধারণ লাগে, কি বলবো। আর যদি না খেয়ে থাকো তাহলে এখনই বাজার থেকে বা যারা গ্রামে আসো রান্না করে নাও গাছ থেকে পেড়ে। তো দেখো এখানে মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। আর পানি অল্প করে দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায়। আর আমি এখানে রুই মাছের 1 পিস মাছ নিয়েছি। এটাকে মাছের শুটকি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। যার যতটুক দরকার মাছ দিতে পারো, আমি 1 পিস মাছ দিয়ে রান্না করে নিব। তো মাছ আর শুটকি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব মশলাটার সাথে। কিছুক্ষণ পর এসে আমি মাছটাকে উঠিয়ে নিব। আর শুটকির যে কাঁটা ভিতরে সবগুলা কাঁটা বেছে নিয়েছি, মাছটার কাঁটাও বেছে নিব। তো এই তো দেখো মাছটার কাঁটা বেছে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম মাছটাকে, দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর আমি কাঁঠালটাকে 3 দিন আগে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম, তারপর কিন্তু রান্না করে নিয়েছি। কাঁঠালটার কিন্তু এখনো বরফ কেটে যায় নাই, বরফ কিন্তু কাঁঠালটার মধ্যে এখনো আছে, যে কাঁঠালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরও দিয়ে দিব, কারণ অনেক দেরি হয়ে গেছিল আমার রান্না করতে। তো দেখো তারপরও কিন্তু একটা কাঁটা ছিল, ওইটাও আমি উঠিয়ে ফেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এখন আমি কাঁঠালটা দিয়ে দিব। তো দেখো আমার ফ্রোজেন করা কাঁঠালটা কিন্তু এখনো বরফ হয়ে আছে। তারপরও দিয়ে দিলাম, গরমে এটা ছুটে যাবে। তো প্রিয় আপু ভাইয়ারা যারা এ পর্যন্ত দেখে চলে এসেছো, আমার ভিডিওটা দেখে যদি বেশি ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেশি করে সাপোর্ট করে দিও আমাকে, একটু ভালোবাসা দাও। তোমাদের সাপোর্ট পেলেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো। তো দেখো তারপর কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নিব, যেন ভিতরে মশলাটা ঢুকে যায়। দেখতে দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। খেতেও অনেক মজা হয়েছে আর অসাধারণ একটা কাঁচা কাঁঠালের রেসিপি। এ পর্যায়ে এসে আমি এখানে পানি অ্যাড করে দেব। পানিটা অল্প করে দেব, কারণ এখানে আমি বেশি ঝোল রাখবো না, শুকনো শুকনো করে তরকারিটা রান্না করে নিব। তোমরা চাইলে এখানে ঝোল করেও রান্না করতে পারো। আমার কাছে মনে হয় একটু শুকনা খেলে ভালো লাগে শুটকির এই রেসিপিটা। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া দিয়ে দিব, ঢাকনাটা উঠিয়ে। নাড়াচাড়া না করলে দেখা যাবে নিচে লেগে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না, পুরো একটা গন্ধ চলে আসে। সেজন্য বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এই তো দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ। আমার এখানে ধনিয়া পাতা ছিল না, যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিতে পারো, দিলে এটার টেস্টটা আর একটু বেড়ে যাবে। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ।